এই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের সকালটা আদৌ গুড কিনা জানি না। ঘুমের ঘোর এখনো কাটেনি, তাও যেতে হচ্ছে দোকানের দিকে। কি করা যাবে, কামাই তো করতে হবে। রোদে পড়তে পড়তে আধখানা এনার্জি যেটুকু বেঁচে ছিল দোকানের শাটার তুলতেই খতম। তো যাই হোক, আজকে আমার একটা বাড়ি দেখতে যাওয়ার কথা ছিল, তো সেখানেই আমি এসেছি। একটা বড় আপডেট আসতে চলেছে, এখনই বলবো না, সবটাই পরে জানতে পারবে। আমি যদি এখনই বলে দিই, পরে আর টপিকই খুঁজে পাবো না কিছু বলার। সাসপেন্সটা বজায় আজকে সারাদিনটা মনে হয় আমার দৌড়াদৌড়ি করতেই যায়। রাস্তায় একটা মানুষও নেই, সবাই বাড়িতে বসে হাওয়া খাচ্ছে আর আমি বাইরে বেরিয়ে ধুলোবালি এসব। আজকে আমি এসেছি পোস্ট অফিসে। তো আসার উদ্দেশ্য হলো আমার দিদার একটা পেনশন অনেকদিন থেকে বন্ধ হয়ে আছে। তা কি জন্য বন্ধ আছে এটারই প্রস্তাব নিয়ে আমি আসছি। পোস্ট অফিসের ঝামেলা মিটিয়ে ভাবলাম দোকানে যাব, অমনি এই মহারাজ ফোন করে বলে আমার সাথেও এক জায়গায় যেতে হবে, খুব জরুরি দরকার। ফাইনালি সব কাজ সেরে দোকানে এসে বসে একটু ফ্যানটা চালিয়ে এদের বকবকানিগুলো শুনছি। আবার আলাদাই লেভেলের লোক, ছোট ফোন কিনে ছোট সিম কিভাবে অ্যাটাচ করা যায় সেটা আবার আমাকে এমনই আশ্চর্যকর বিষয়, সেটা আবার নাকি প্রমাণিত হয়ে গেল যে হ্যাঁ করা যায়। আমি এতদিন জানতাম না। পাগলামি দেখতে দেখতে আমার ডিউটি আজকের মতো শেষ হওয়ার সময় চলে আসলো। আমি আজকে জানি না কার মুখ দেখে উঠেছিলাম, বাড়ি থেকে আবার আমাকে বেরোতে হবে। জানি দেখে মনে হচ্ছে খুবই বড় লোক আমাকে, কিন্তু আসলে বাস্তবটা এগুলো সারাদিনের ধকল আর পরিশ্রমের পর আজকে অল্প স্বল্পই ভালো, নাহলে হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে। অবশ্য মাঝে মাঝে আবার ভাবি, আমি ছাড়া এগুলো কে করবে? আমার তো আর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই যে আমাকে এসে সাহায্য করবে। তাই এটাই ভেবে মনের জোরে সব কাজ করে চলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।